আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে কাঁচা আমের নুন ঝালের আচার কিভাবে বানানো হয়। তার জন্য পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি, যতটা করব। আমগুলো এবার ছোট ছোট পিচ পিচ করে কেটে নিচ্ছি। এই যে আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। কাটা আমের মধ্যে পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো মিক্স করতে হবে। যতটা পরিমাণ করবেন আমের নুন ঝালের আচার, ঠিক ততটা পরিমাণ দেবেন। দেওয়ার পর একটা বড় পাত্রে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বড় পাত্রে নিয়ে করলে প্রতি আমের পিচে আপনার ভালোভাবে নুন ঝালটা মাখো মাখো হবে। মিক্স করা কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে, ছোট পাত্রের মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে সারা রাত্রি ঢেকে রেখে দিতে হবে। সারা রাত ঢেকে রেখে দিলে একটা জল বেরিয়ে আসবে। দেখা যাক কতটা জল বেরিয়েছে। জলটাকে এবার ফেলে দিচ্ছি। আর যে যে মশলাগুলো লাগবে সব একটা জায়গায় নিয়ে এখন রেডি হয়ে গেছি। কালো রাই, সাদা শস্য, হিং, ভিনিগার, মশলা গুঁড়ো, তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আজওয়ান। সবগুলো এবার গ্যাসটাকে অন করে ভেজে নিতে হবে। আর ওই আম যে রাত্রিবেলায় রেখেছিলাম, যে ওই আমটা জলটা ঝরানোর জন্য একটা কাপড়ের মধ্যে রেখে দিতে হবে। জলটা ঝরে গেলে তুলে নিতে হবে। এবার গ্যাসটা অন করে প্রথমে লঙ্কাটা ভেজে নিচ্ছি। এবার শস্য, রাই সবগুলো একে একে ভেজে নিতে হবে। পাঁচফোড়ন, আজওয়ান সব কিছু ভেজে নিলাম অল্প অল্প করে। এবার লবণটাকেও ভেজে নেব। লবণটাও ভাজা কমপ্লিট। কিছুটা পরিমাণ মতো এবার তেল গরম করতে দেব। যে 500 তেল নিয়েছি তার মধ্যে হাফ, হয় 200 মতো গরম করলেই হবে। আর যে মশলাগুলো ভেজে নিয়েছি ওটা একটু মিক্সচারে আধ ভাঙাভাবে, মানে পুরো গুঁড়ো না, হালকা গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তেলটা এদিকে গরম হচ্ছে। আর ওই মশলা গুঁড়োর মধ্যে এবার কিছু কিছু
এই যে আজওয়ান, কিছুটা কাঁচা আজওয়ান দিতে হবে, কিছুটা কাঁচা ওই রাই দিতে হবে, কিছুটা সাদা শস্য দিতে হবে, আর যে মশলাটা গুঁড়ো করলাম ওই মশলাটা পুরোপুরি দিয়ে দিতে হবে। আর লবণটা, ভাজা লবণটাকে দিয়ে দিতে হবে। দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে। তার আগে ওইটুকু শুকনো লঙ্কাতে তো আর ঝাল হবে না, ওই জন্য আপনার কিচেনের যে লঙ্কা গুঁড়ো আছে ওই লঙ্কা গুঁড়োই পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা লাগবে। আর যে তেলটা তাতানো হয়েছে মানে গরম করলাম, ওই তেলটা পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখো মাখো তৈরি করে নিতে হবে, যাতে আমের গায়ে গায়ে লেগে থাকে। এই যে আমাদের মশলা এখন তৈরি রেডি হয়ে গেছে। এবার আমটা ওই মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আমের পিসের মধ্যে ভালোভাবে লেগে যায়। আর যে তেলটা গরম করে রাখা হয়েছিল ওই তেলটা আমের মধ্যে ঢেলে দিতে হবে। এই যে এবার সর্বশেষ ভিনেগার দিয়ে দিতে হবে, তাহলে আমের নুন ঝালের আচারটা অনেক দিন ধরে ঠিক থাকবে। সব সময় তো আর আম পাওয়া যায় না, ওই জন্য যখন আম পাওয়া যায় তখনই এইভাবে আমের নুন ঝালের আচার তৈরি করে একটা জারের মধ্যে রেখে দিতে পারবেন, তাহলে অনেক দিন খাওয়া যাবে। এই যে একটা কাঁচের জারের মধ্যে এবার আম মাখাগুলো ঠিক এইভাবে রেখে দেবেন, তাহলে অনেক দিন খেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।